নাম কি আপনার? রেশমা। রেশমা। রেশমার বয়স কত আনুমানিক? এখন 22 বছর। 5-7 বছর বয়সে হারিয়েছেন। কি হয়েছে রেশমা? এটা বাবা মায়ের দেয়া নাম না? আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো আমাকে, পুরো গল্পটা বলেন একদম প্রথম থেকে। ছোটবেলায় আব্বু মা আম্মু তো মারা গেছে, আব্বু ছোটবেলায় কাজে দিছিল আর কি। আচ্ছা, তো আম্মু যে মারা গেছে এটা আপনি নিজের চোখে দেখেছেন, জানেন? হ্যাঁ, ছোটবেলায় বলছিল যে মারা গেছে, কিন্তু আমি দেখি নাই আর কি। স্মৃতিতে নাই? না না। আচ্ছা, তো কাজে দেওয়ার ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। কাজে দিছে আর ওই আব্বুর কাছ থেকে জিজ্ঞেস করে এই আমার দাদা মারা যাওয়ার পরে কাজে দিছে বাসা থেকে, বাবু বাচ্চা রাখার জন্য আর কি, ছোট বাচ্চা রাখার জন্য। পরে ওইখান থেকে আমি নিচে নামিয়ে গেছি একলা একলাই। কোন আপনাকে যে কাজে দিয়েছে এটা কি আপনাদের এলাকাতে নাকি অন্য কোনো এলাকা? হ্যাঁ, আমাদের এলাকাতেই পাশাপাশি আর কি। কোথায় ছিল আপনাদের এলাকা? এটা বলতে পারবো না, শুধু জানি নন্দনপট্টি। এখন কোথায় আছে সেটা জানি না। গ্রামের নাম নন্দনপট্টি? হ্যাঁ হ্যাঁ নন্দনপট্টি হচ্ছে গ্রামের নাম। এই গ্রামের মধ্যে দিয়েছে কাজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কি হলো? তারপর ওনারা নিয়ে ঢাকা আসছে আর কি, ঢাকায় থাকে ওনারা। ও, ওনারা নিয়ে আপনাকে ঢাকায় আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গল্পটা বলেন না, আপনি শুধু ইয়েস নো বলে আনসার দিলে হবে না তো। ঢাকায় আসার পরে কি করেছে, কেমনে বের হয়ে গেলেন বাসা থেকে, পুরো ঘটনাটা বলেন। বাসা থেকে বের হয়ে গেছে আর কি, ভালো লাগতেছিল না তো, এই জন্য বাসা থেকে নিচে বের হয়েছি আর কি। আচ্ছা। বেরোনোর পরে আর অনেক অলিগলি তো, আর বাসায় যাইতে পারিনি, হ্যাঁ। ওইখান থেকে হারাই গেছি। বাসাতে যখন ফিরতে পারছিলেন না তখন কি করছেন? তখন ওই যে একটা বাসার নিচে বসে কান্না করতেছি। পরে ওই একটা ড্রাইভার আছে, ওই ড্রাইভারে নিয়ে গেছে। ড্রাইভার আপনার পাইলো কেমনে? পাইলো নিচে বাসার সামনে বসে কান্না করতেছি, তখন আয়শা কি বলছে? আয়শা জিজ্ঞেস করতেছে আর কি যে আপনার বাড়ি কোথায়, কিভাবে আসছেন, হ্যাঁ, তারপরে? কান্না করতেছি। পরে উনি